আপনি তো 2010 সালে মাসিক গো কার্ট প্রতিযোগিতা এবং 2011 তে গো কার্টের একটা আহ, আমরা যারা রেসিং ওয়ার্ল্ডে পা দিই আমাদের প্রথম কেজি কিংবা প্লে লেভেলটা হচ্ছে গো কার্ট। প্রথমে হচ্ছে গো কার্ট, তারপর ফর্মুলা 4, তারপর 3, তারপর 2, তারপর 1। এটা হচ্ছে 5 স্টেজের। তো এটা আমি তখনই বিভিন্ন মাধ্যমে আমি জেনে গেলাম আর কি। তো তখন চিন্তা করলাম আমার যেহেতু ড্রিমটা হচ্ছে রেসিং এ এস্টাবলিশ হওয়া, তার মানে গো কার্টটা স্টেজটা আমাকে কমপ্লিট করতে হবে। তো ওই 2010 এর দিকে যখন এটা নিউজ পেপার জানতে পারলাম ফ্যান্টাসি কিংডমের ভিতরে, তো তখন অ্যাটেন্ড করলাম। ওইখানে আমরা 11 জন ছিলাম। 11 জন থেকে আমি থার্ড হই এবং তার পরবর্তীতে স্পিড রেসিং গো কার্ট নামে একটা কম্পিটিশন হয়। পুরো বাংলাদেশ থেকে 300 মানে কম্পিটিটর ছিল এখানে। 300 জনকে হারিয়ে আমি চ্যাম্পিয়ন হই। তো তখন বিশ্বাসটা একটু বাড়ে, তাহলে ফর্মুলা 4 এ 22 জনকে কেন হারিয়ে আমি মিনিমাম টপ 5 এ থাকতে পারবো না। তো ওই বিশ্বাসটার মাধ্যমে আমার বাবা মা ফ্যামিলি মানে বিষয়টা একটু খেয়াল করলো, নজরে চলে আসলো যে না, ও যেহেতু পারতেছে হয়তো বা পরের স্টেজটাও পারবে। আপনাকে একটু সিরিয়াসলি নিল। জি, সিরিয়াসলি নিল। এভাবে আস্তে আস্তে আগাতে থাকে।